কোনো ডিস্টারবেন্স নাই, কে মোবাইল টিপছে, ম্যাম, কে ইয়ে করছে? হ্যাঁ ম্যাম, ম্যাম বলেন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম ম্যাম, আসসালাম। এক্সামে এক্সামের ম্যাথ কত মার্কের আসতে পারে? কি ইউজুয়ালি ইউজুয়ালি এক্সামে কত মার্কের ম্যাথ আসে আর কি ম্যাম? এ কি আমি বলিনি তোমাকে দে? ম্যাম, হুম আরেকবার একটু বললে ভালো হয়। এটা কোনো কথা? তোমাদের আমি একটা চ্যাপ্টার ধরে দিয়েছি যেখানে অনেক ম্যাথ আছে, মাশাল্লাহ। তোমাদের টিচারের কোনো খুব পছন্দের একটা চ্যাপ্টার, হিউজ প্রবলেম, হিউজ সলিউশন, হিউজ ভ্যারাইটিস, ইচ্ছা মতো অঙ্ক দেওয়া যায়। বইয়ের ভিতরেই এত ম্যাথ আর প্রবলেম এত আছে। এটা আমি তোমাদের বললাম এই যে দেখার জন্য। তোমরা হ্যাঁ, সেটা না দেখে কি করছো? কত মাসের ম্যাথ আসবে সেই চিন্তায় ব্যস্ত। আমি কিন্তু শুরুতেই বলেছিলাম যে আর তো কম্পালসারি, অনেক সময় ম্যাথে ছোট বড়ের উপরে 10-এরও চলে আসতে পারে। হ্যাঁ, কিছু কিছু ম্যাথ 10-এর, যেমন ক্যাপাসিটি ম্যাথ গুলো অনেক সময় 10 মার্কের আসে, 2 মাসের থিওরি আসে। ফোরকাস্ট কখনো 8 আসে, আবার কখনো তোমার 10 আসে। দুইটা ম্যাথ দিলে 10 আসে, একটা দিলে হয়তো এরকম 4-5 এরকম ভাগ করা থাকে। তো তোমার এর উপরে নির্ভর করছে। আর একটা এক্সপোনেনশিয়ালের ম্যাথ যদি আমি দিই, ধরো এক্ষেত্রে তো তোমার 4 মার্কস হায়েস্ট এনাফ, যথেষ্ট। 3 কি 4 যথেষ্ট। হুম। ম্যাম মনে ম্যাম, হয় ফর্মুলাগুলোতে হচ্ছে ম্যাম ভুল করছে যতদূর মনে হচ্ছে। মানে একটা থেকে ডিরাইভ করতে যায় লাইক এটা হচ্ছে 528 পেজ। 528 পেজের লাইক ফর্মুলা 1 থেকে ফর্মুলা 2টা হচ্ছে এক্সপ্যান্ড করছে। ফর্মুলা 2 তে মনে হচ্ছে ভুল হয়েছে, 1+আলফার জায়গায় 1-আলফা, 1-আলফা হবে। দাঁড়াও, একটু দ্রুত বলে ফেলেছো। হ্যাঁ, আমাকে একটু বলো যে কত নাম্বার পেজ? এখানে 528, বুক জি 528 নাকি? এটা দুইটার কিন্তু আলাদা পেজ নাম্বার আসে, দেখেছো? এখানে আসে 572 স্ক্রিনে। ম্যাম, হচ্ছে পিডিএফ এর 557 পেজ, লাইক ওইখানে 557। হ্যাঁ জি ম্যাম, পিডিএফ এর। 557। জি। হুম। ম্যাম নিচে আসেন। এই যে এখানে 2 নাম্বারটা, মানে 2 নাম্বার উপরে, লাইক 1 নাম্বার থেকে 2 নাম্বার ইকুয়েশন এক্সটেন্ড করছে। 1 থেকে 2। এখানে এখানে জি ম্যাম, হ্যাঁ 1 নাম্বার ঠিক। এক্সপ্লেনেশনে হ্যাঁ হ্যাঁ, 1 নাম্বার ঠিক আছে, বাট 2 নাম্বারটা হচ্ছে এই জায়গায় ভুল করছে, পরে আবার ম্যাথের মধ্যে হচ্ছে আবার ঠিকটা ইউজ করছে। এক্সপ্লেনেশন একটু ভুল করতেই পারে, আমাদের ম্যাথ ঠিক থাকলেই ভালো আর কি। এখানে দেখেন একটু ঠিক আছে কিনা, ভুলটা মানে আসলে করছে কিনা। হচ্ছে কি, আমি ওই যে তোমাদের দেখালাম, আমি এক্স ওয়াই একটু ঝামেলা পাকায়, তো ওরকম আর কি, একটু ঝামেলা পাকায় ফেলায় আর কি। আচ্ছা, তুমি কি বলছো এখানে? দা ফর্মুলা গিভেন ইন ইকুয়েশন 1, ইকুয়েশন 1-এ যে ফর্মুলা আছে, নিচে ওটার সাথে তারা এক্সপ্যান্ড করেছে। জি ম্যাম, এই জায়গায় 1-আলফা হবে। অল্পের সাথে গুণ করলে হুম পাশে একটু পড়াও। ইয়েস, ইউ আর রাইট, এরা ফর্মুলার ইয়েতে ভুল করেছে। তুমি ঠিক আছে। জি হ্যাঁ, ম্যাম। আরো কি হাত তুলেছো? মিম, জি ম্যাম। ম্যাম, 530 নাম্বার বইয়ের 530 নাম্বার পেজের যে ম্যাথটা। এইখানে এটা এটা কত, এটা বললে ভালো হয়। ম্যাম বইয়ের, এটা ম্যাম এটা পরের পেজ, প্রবলেম নাম্বার 9। আচ্ছা আচ্ছা।
7, 8, হুম, বলো। ম্যাম এই নাম্বার 9 এ বক্সের নিচে যে ক্যালকুলেশন করার পরে রিগ্রেশন ইকুয়েশন লিখেছে। ম্যাম এই রিগ্রেশন ইকুয়েশনটা তো আমরা কোথা থেকে পাবো? কোয়েশ্চেনে এটা নিয়ে কিছু বলা নেই। এই যে ম্যাম রিগ্রেশন ইকুয়েশন y ইকুয়াল 100 a plus bx, জি ম্যাম। এই ফর্মুলাটা তো আমরা জানি বাবা, y is equal to a plus bx আমরা জানি না, আমরা তো এভাবে ম্যাথটা করে আসলাম। এই ইকুয়েশনটা তো তোমার তৈরি হয়েছে y is equal to a plus bx এ খালি a এর মান বসিয়েছে আর b এর মান বসিয়েছে, আর তো কোনো সমস্যা হয়নি। সমস্যা তুমি যদি বলতে পারো এখানে 101-এর জায়গায় 100 লিখেছে, এইটা প্রবলেম করেছে। কিন্তু আমরা একটা ফর্মুলা জানি না রিগ্রেশন অ্যানালাইসিস এর, যে ইকুয়েশনটা y is equal to, যেটা তোদের স্ট্রেট লাইন ফর্মুলা শিখিয়েছিলাম, এটাই তো y is equal to a plus bx। a এর ভ্যালু বসিয়েছে, b এর ভ্যালু বসিয়েছে, কিন্তু a এর ভ্যালু বসাতে গিয়ে 101-এর জায়গায় 100 লিখেছে। এই আচ্ছা আর ম্যাম এটার আগের যে অঙ্কটা মানে প্রবলেম নাম্বার 8 ওটারও আসলে একটু বক্সের ক্যালকুলেশন বুঝতে অবশ্যই সমস্যা হচ্ছে। অবশ্যই ম্যাম চাচ্ছি। যে কলাম 3 যে ফোরকাস্টের এখানে তো আমাদেরকে ইউনিট আসলে কিছু বলা নেই। আমরা যদি আগের প্রবলেম 7 এর ইকুয়েশনটা ফর্মুলা দিয়েও করি 15 ভ্যালু 14.5 এগুলো যে কিভাবে আসছে আমি ঠিক বুঝতে পারছি না ম্যাম। এই যে ভ্যালু গুলো আসছে যে ফর্মুলাতে বসিয়ে, হ্যাঁ, এরা আর কি ডিটেলস দেয়নি। এটা হচ্ছে তোমরা রাফ হিসেবে করে নিতে পারো, বা এখানে যদি ফর্মুলা যদি লেখো তাহলে তোমাদের ইজিলি বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, জাস্ট এরা হচ্ছে, আমি তো এটা বোঝানোর সময় তোমাদের বললাম যে এটা এক্সপ্লেইন করেনি ওরা, মানে ডিটেলসে লেখেনি। লেখা দরকার বসাতে ছিল। আমাদের ওখানে যে ইউনিট বসাতে হয় যে কত ইউনিটের জন্য এখানে তো আসলে ইউনিট গুলো বলা নেই প্রশ্নে। ম্যাম সবগুলো একটা কিন্তু যদি আমরা ইউনিট বসাচ্ছি না, আমরা কিন্তু ইউনিট কিন্তু ফোরকাস্টিং এ খুব কম বসাচ্ছি। হ্যাঁ, তোমার সেলস প্রাইস এগুলো যদি থাকে তখন আমরা ইউনিট বসাচ্ছি, আদারওয়াইজ কিন্তু আমরা তোমার ইউনিট খুব একটা বসাচ্ছি না। ইউনিটটা এখানে ভ্যারি করছে খুব। হ্যাঁ, কখন কি ইউনিট, ইউনিটটা প্রবলেম না, তুমি হচ্ছে সলিউশন করার চেষ্টা করো। ইউনিট কিন্তু স্পেসিফিক ভাবে কোথাওই দেয় নাই, বুঝতে পেরেছো? জি ম্যাম বুঝতে পেরেছি। ইউনিট নিয়ে মাথা ঘামিও না, যেটা হয়েছে এরা যেটা করেছে, এরা ম্যাথ সলভ করেছে, কিন্তু এরা হচ্ছে তোমার সরাসরি, হুম, সরাসরি ম্যাথ সলভ করেছে। জি ম্যাম বুঝতে পেরেছি। তারপরে আর কি একজন উঠিয়েছিলে মিম ছাড়া? আর কেউ মনে হয় হ্যান্ড রেজ করেছো? আর কারো কোশ্চেন আছে? আচ্ছা, তবে আমি তোমাদের কাছে অ্যাজ এ টিচার তোমাদের কাছে যেটা আমি পরামর্শ দিচ্ছি যে এই ম্যাথ গুলো এভাবে সলভ করা আছে বলে এভাবেই পরীক্ষার সময় দেখে যাবা, এই কাজটা অন্তত কেউই করো না। বা তোমাদের যেটা ট্র্যাডিশন যে ভালো স্টুডেন্টরা সলভ করে, তোমরা ওইটা নিয়ে এসে ওটা বসে বসে দেখো, এই কাজটা তোমরা কেউ করো না। তোমরা যেটা করবা সেটা হচ্ছে তোমরা নিজেরা অন্তত পরীক্ষার আগে একবার হলেও এই ম্যাথ গুলো তুমি যদি তোমার সামনে কোনো সলভ কপি নিয়ে বসে সলভ করো তাতেও সমস্যা নাই, কিন্তু নিজে হাতে একবার হলেও সলভ করবা। এই ম্যাথ গুলোর সবই ফর্মুলা দিয়ে আসছে, তাহলে এই ম্যাথের ঝামেলাটা কোথায়, এখানে টুইস্টটা কোথায়? ছোট্ট খাট্ট টুইস্ট ভিতরে দেওয়া থাকে, যে টুইস্ট গুলো তুমি একমাত্র ম্যাথ করতে গেলেই তুমি বুঝতে পারবা যে হ্যাঁ এটার মধ্যে কিছুটা চেঞ্জ আছে। তুমি জাস্ট চোখ বুলে গেলে ও আচ্ছা আচ্ছা এটা ফর্মুলা বসিয়ে দিয়েছে, তাহলে কিন্তু তুমি ওই টুইস্ট গুলো ধরতে পারবে না। এখন তুমি যদি কারোর কাছ থেকে কোনো সলভ কপি নিয়ে এসে বসেও সলভ করো সমস্যা নাই, কিন্তু নিজে হাতে সলভ করবে এবং সলভ করতে গেলে তখন বুঝতে পারবা যে টুইস্টটা কোথায় এসছে, মানে কি একটা ইনফরমেশন মিসিং আছে বা কি একটা ভুল তারা করে বসেছে। আমি এখন বহুত আমার স্টুডেন্ট পাই যারা জাস্ট বইটা দেখে আসে, বইয়ে যেমন ভুল আছে সেই রকম ভুল ভাবে করে আসে। এখন কথা হচ্ছে বইয়ে তো ভুল আছে, আমি বারবার বলছি, হ্যাঁ, চেষ্টাও করছি প্রত্যেকটা ম্যাথে চোখের সামনে যে ভুলগুলো আহ, দেওয়া আছে সেটা আহ, তোমাদের বলে দেওয়া। তবে হ্যাঁ, কিছুটা আমি আসলে মজা পাই যে ঠিক আছে ভুলগুলো থাক, দেখি ওরা
করতে গিয়ে এই ভুলগুলো সলভ করে কিনা, নাকি এই ভুলগুলোই পড়ে আসে। এবং ভুলগুলো পড়ে আসলে তুমি মার্কস পাবা না, এটাই স্বাভাবিক। তার চেয়ে বেটার নিজেরা হাতে একটু সলভ করবা, তাহলে বুঝতে পারবা কোথায় কি ভুল আছে। এবং সেটা সলভ করার জন্য ভুলগুলো এমন খুব এক্সট্রিম লেভেলের না, যেটার জন্য আমার কাছে পর্যন্ত আশা লাগে, আসলেই আশা লাগে না, নিজেরাই সলভ করা যায়। তাও প্রিভিয়াস স্টুডেন্টরা দেখা গিয়েছে যে সলভ করে করে আমার কাছে দিয়েছে, সেটাও করতে পারো। ওকে, তাহলে আমি আশা করছি আমার তরফ থেকে ফোকাসটিং মোটামুটি তোমাদের কাছে ডেলিভার করা হয়ে গেছে এখন। আহ যেহেতু বাসায় আছো, একটু ট্রাভেল করা লাগছে না, সময় কিছুটা বাঁচছে, নিজেরা একটু আমার সাবজেক্টটা গুছিয়ে ফেলো। আমি একটু ক্যাপাসিটি প্ল্যানিং এর যে থিওরিটা, সেটা একটু এক ঝলক তোমাদের ইয়ে করে দিই, পড়িয়ে দিই। দেন তোমরা আমরা যে ম্যাথ করব নেক্সট ক্লাসে, ক্যাপাসিটির ম্যাথের উপর, আমি বুক অফ করে দিলাম, ঠিক আছে? একটু ক্যাপাসিটি প্ল্যানিং এর দিকে চলে যাচ্ছি। ইটস জাস্ট খুব নর্মাল একটা জিনিস। তোমার যে রিসোর্সেস গুলো আছে, যে রিসোর্সেস গুলো দিয়ে আমরা আমাদের পিপিসি সিলেবাস শুরু করেছিলাম, সেই রিসোর্সেস গুলো নিয়ে আর কি আলোচনা করাটা হচ্ছে ক্যাপাসিটি। তোমার কি ক্যাপাসিটি, তোমার কি অবস্থা, এটাই আমরা ক্যাপাসিটি প্ল্যানিং এর মধ্যে দেখে থাকি। ক্যাপাসিটি প্ল্যানিং আসলে ম্যাথ গুলো সবচেয়ে বড়, এত বড় বড় ম্যাথ একেতে প্ল্যানিং এর ম্যাথ গুলো খুব ইজি, বাট অনেক বেশি আর কি তোমার ক্যালকুলেশন করা লাগে, ক্যালকুলেটর অনেক ইউজ হয়, কারণ ভ্যালু গুলো অনেক বড় থাকে। তা সেই জন্য আর কি এটা একটু আহ, আমি বেশি মার্কসই দিই, সাধারণত ম্যাক্সিমাম 10 মার্ক পর্যন্ত আমি দিয়ে থাকি। তাই না, প্ল্যান অনেক বড় আছে, সবগুলো প্ল্যান আমি দিই না, আমি 2টা হলো প্ল্যান দিই, পাশাপাশি কিছু আদার্স ম্যাথ আছে, ছোট ছোট ম্যাথ আছে, ওগুলো ম্যাথ আমরা আগামীকাল ক্লাব করবো ইনশাল্লাহ। আমরা একটু থিওরি বলছি, তো এই হচ্ছে আমাদের ক্যাপাসিটি প্ল্যান করা, যে তোমার ফিউচার গ্রোথ কি, তোমার ইনপুট কি, সেগুলোকে কিভাবে প্রসেস করবা, প্রোডাক্টিভিটি কিভাবে বাড়াবা, এই হচ্ছে ক্যাপাসিটি। ক্যাপাসিটি নিয়ে আসলে প্রচুর কনসার্ন থাকা লাগে, এটা নিয়ে মেইনলি আমাদের কনসার্ন থাকে কিন্তু ফ্যাক্টরি গুলোতে, যাতে তোমার সাফিসিয়েন্ট ক্যাপাসিটি থাকে, তোমার স্কেডিউলে কোনো এফেক্ট না করে থাকে, এবং আমরা যেটা বলে থাকি টাইম, কোয়ালিটি, কস্ট, এই 3টার উপরে একটা প্রোডাকশন নির্ভরশীল। তা সেটার ক্ষেত্রেও দেখা যায় যে এই 3টা আহ, তুমি সাকসেসফুলি এই 3টা তুমি ফিল আপ করতে পারছো কিনা, ক্যাপাসিটির উপর ইয়ে করে, এবং এটার উপরে তোমার ইনভেস্ট করবা কিনা সেটা দেখা লাগে। হচ্ছে ক্যাপাসিটি প্ল্যানিং এর একটা প্রসেস। সেই প্রসেসটা হচ্ছে তোমার প্রথমে এনভায়রনমেন্টটা স্ক্যান করা লাগে, কি ফোরকাস্ট করবা, কিসের উপর ফোরকাস্ট করবা, এখন কি অবস্থা, সেটা ক্যাপাসিটি। অল্টারনেটিভ কোনো প্ল্যান তুমি চিন্তা করছো কিনা, সেই অল্টারনেটিভ প্ল্যান গুলো ইকোনমিক অ্যানালাইসিস করা, কস্ট অ্যানালাইসিস করা, বেস্ট প্ল্যানটা সিলেক্ট করা এবং সেটা ইমপ্লিমেন্টেশন করা। এটা আমরাও করব। তোমাকে একটা সিচুয়েশন ধরিয়ে দিব, ধরিয়ে দিয়ে বলবে 3-4টা প্ল্যানিং আছে, কোন প্ল্যানটা তুমি আহ করতে চাচ্ছ সেটা বলো। তো এই হচ্ছে ক্যাপাসিটি প্ল্যানিং এর প্রসেস। ক্যাপাসিটি প্ল্যানিং এর ক্ষেত্রে যে ফ্যাক্টর তো সব ক্ষেত্রেই আসলে ইনফ্লুয়েন্স করে, ক্যাপাসিটি প্ল্যানিং এর হচ্ছে ডিমান্ডটা, তোমার তোমার ইফিসিয়েন্সি কিরকম থাকছে, হ্যাঁ? একটা 85% ইফিসিয়েন্সি একটা ফ্যাক্টরির ক্যাপাসিটি একরকম হয়,
আর একটা হচ্ছে যে তোমার 80% ক্যাপাসিটিও এফিসিয়েন্সিও তোমার অ্যাচিভ করতে পারে না, তাদের ক্যাপাসিটি আবার সেরকম হবে। তোমার এফিসিয়েন্সি কি সেটাও জরুরি। দেন সাব কন্ট্রাক্ট করো কিনা, এটা বাংলাদেশে প্রচুর হয়, যদিও মানুষ স্বীকার করে না, বাট এই যে ছোট ছোট ফ্যাক্টরি গুলো কিন্তু এই সাব কন্ট্রাক্টের জন্য কিন্তু টিকে আছে। কিন্তু সাব কন্ট্রাক্টে হচ্ছে বললে আসলে কোয়ালিটি ফল করার একটা সম্ভাবনা থাকে, বা বায়াররা এই জিনিসটা পছন্দ করে না সাব কন্ট্রাক্ট করা, এই জন্য সাধারণত সাব কন্ট্রাক্টটা আমরা আর কি হিডেন রাখি আর কি। ওকে, মাল্টিপল শিফট হতে পারে, ম্যানেজমেন্টের পলিসির মাধ্যমে তুমি ক্যাপাসিটি ইয়ে করতে পারো। ক্যাপাসিটি দুইটা জিনিস, ওভার ক্যাপাসিটি আমরা কখনো কখনো করে থাকি, যদিও এখন আমরা ইআরপি সফটওয়্যার ইউজ করছি, আবার কখনো কখনো আমরা আন্ডার ক্যাপাসিটি করে থাকি। তবে ইআরপি সফটওয়্যার করলেও আমাদের কিছু বায়ার থাকে যারা আমাদের জন্য অনেক ক্রুশিয়াল, তাদের টাইমলি ডেলিভারি দিতে হয়, আমরা সেই কাম ইয়েদের হারাতে চাই না, এই টাইপের কিছু, বা আইডল টাইম বসে আছো তুমি হয়তো প্রোডাকশন করে রাখছো। কখনো কখনো দেখা যাচ্ছে ওভার ক্যাপাসিটি মিনস আমরা স্টোর করে রাখছি, আবার কখনো কখনো আমরা আন্ডার ক্যাপাসিটি করছি, কম প্রোডাকশন করছি। কেন করছি, এই দুইটা সিচুয়েশনের জন্য তোমার ক্রাইটেরিয়া গুলো কি বা ফ্যাক্টর গুলো কি সেটা দেওয়া আছে। একটা হচ্ছে ওভার ক্যাপাসিটি, একটা আন্ডার ক্যাপাসিটি। তোমাদের আমি সবসময় বলি যে প্ল্যানিং 3 রকমের হয়। স্ট্র্যাটেজিক, যেটা তোমার বেশি সময় ধরে দীর্ঘ সময়, আর একটা হচ্ছে তোমার ট্যাকটিক্যাল, আর একটা হচ্ছে অপারেশনাল। এখানেও সেরকম 3 ধরনের প্ল্যান বলা হচ্ছে। লং রেঞ্জ 1-1.5 বছরের জন্য, যেখানে হচ্ছে মার্কেট সম্পর্কে চিন্তা করা হয়, ফোরকাস্ট করা, তোমার ক্যাপাসিটি, কোন ক্যাপাসিটিকে তুমি কোথায় এঙ্গেজ করে রাখছো, তোমার রিসোর্স কি সেটা। ইন্টারমিডিয়েট, যেটা 1.5 বছর পর্যন্ত আর কি, 3 থেকে 1.5 বছর পর্যন্ত কনসিডার করা হয়, 18 মাস আর কি। সেটা হচ্ছে এগ্রিগেট প্ল্যান, মাস্টার প্ল্যান এটা। আর শর্ট রেঞ্জের যে প্ল্যানিং গুলো করা হয় ক্যাপাসিটি, সেটা হচ্ছে ডেইলি বেসিসে, কি ক্যাপাসিটি আর কি ম্যাটেরিয়াল। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম সানি। স্লাইড দেখা যাচ্ছে না? আহ, এতক্ষণ পরে এই ডায়লগ দিলে তোমরা? এতক্ষণ ধরে পড়িয়ে আসছি আমি। কিন্তু আমার এখানে তো শেয়ার হচ্ছে বলছে ওরা। উম, এখন এতক্ষণ ধরে পড়া ফেললাম, এখন বলছো? হ্যাঁ, এটা অর্ধেক অর্ধেক পড়ানো হয়ে গেছে। আল্লাহ, আমার এই 150 জন স্টুডেন্ট মুখে তালা মেরে বসে আছে। হ্যাঁ, এই এতক্ষণ পরে বলছে ম্যাডাম স্লাইড দেখা যাচ্ছে না। আমি তো দেখছি যে আমার এখানে শেয়ার হচ্ছে, এই জন্য আমি আর দেখিনি। তুমি আমার সাথে সাথে বলবো না? তো যাই হোক, থ্যাংক ইউ সানি। আচ্ছা, এটা ওভারভিউ করলাম, এই হচ্ছে ইন্ট্রোডাকশন, কেন ক্যাপাসিটি প্ল্যান করা জরুরি, ক্যাপাসিটি প্ল্যানের যে প্রসেস গুলো বললাম, এই যে এটা এনভায়রনমেন্টাল স্ক্যানিং, এর আমরা কি কি ফ্যাক্টর আছে যেগুলো ক্যাপাসিটিকে ইনফ্লুয়েন্স করে সেগুলো বললাম। একটা তোমার 5টা ফ্যাক্টর সম্পর্কে বলা আছে, এবং পাশাপাশি আমরা ওভার ক্যাপাসিটি কখন করছি, আন্ডার ক্যাপাসিটি কখন করছি সেটারও সেই সময়কার ক্রাইটেরিয়া গুলো দেওয়া আছে। একটা ক্যাপাসিটি প্ল্যানিং এর ফ্রেমওয়ার্ক, যেটা হচ্ছে টাইম ফ্রেম সম্পর্কে দেয়, লং রেঞ্জের জন্য কি করি, ইন্টারমিডিয়েট রেঞ্জের জন্য কি করি, আর শর্ট রেঞ্জের জন্য আমরা কি করে থাকি সেটা। দেন আমরা হচ্ছে কিছুটা লোডিং এন্ড স্কেজুলিং করবো। এটা তোমার হচ্ছে ওই পার্টেও পড়বা, সাইফুনি স্যারও তোমাদেরকে কিছুটা পড়াবেন মনে হয়। এটা আমার কিছুটা ম্যাথ করানো লাগে, লোডিং লোড দেওয়া নিয়ে, সেজন্য আমি কিছুটা পড়াই। দুটাতে সিমিলার হতেও পারে, আবার নাও হতে পারে। হ্যাঁ, সেটা এটা নিয়ে এত কনসার্ন হওয়ার কিছু নাই, যদি সিমিলার হয় হলো, দুজনের পার্টে আসলো, সমস্যা নেই, লিখে ফেলবা। ওকে, স্কেজুলিং, যে টাইমলি কোনো কিছু স্কেজুল করে দেওয়া। স্কেজুলিং এর জন্য কিছু ইনফরমেশন জরুরি আছে, যে তোমার কি অপারেশন করা দরকার, মেশিনের ক্যাপাসিটি কি, কতক্ষণ টাইম লাগবে, তোমার এক জায়গা থেকে এক জায়গায় যেতে কি কি ডাটা লাগবে। স্কেজুলিং এর কারণ হচ্ছে আমরা খরচ কমাতে চাই,
তুমি যত টাইম করে দিবা তত খরচ কম হবে, প্রোডাকশন খরচ কমে যাবে, স্টোরেজ খরচ কমে যাবে, স্টক করার ইনভেস্টমেন্টের যে খরচ সেটা কমে যাবে, ক্যাশ ফ্লোর বেশি একটা ক্যাশ ফ্লো তোমার হবে না, হেভি ক্যাশ ফ্লো হবে না, মানে ইনভেস্ট করার জন্য আর কি। ক্যাশ ফ্লো তো মিনস হচ্ছে ইন এবং আউট দুটাই হয়, তবে তোমার যদি ক্যাশ আউট ফ্লো যত কম করা যায় তত ভালো। আচ্ছা, ম্যাক্সিমাম কোনগুলো হবে? লেবার ইউটিলাইজেশন হবে, স্কেজুলিং এর মাধ্যমে প্ল্যানটাকে তুমি ভালোভাবে ইয়ে করতে পারবে, ইউটিলাইজ করতে পারবা, কাস্টমার স্যাটিসফ্যাকশন আনতে পারবা, অপারেটরের মোরাল যেটা সেটা ইনক্রিজ করতে পারবে। হচ্ছে মাস্টার স্কেজুলিং এর একটা দিয়ে, যেটা হচ্ছে দুইটা স্টেপে করা হয়। একটা হচ্ছে সেলস ফরকাস্ট করা হয় মাস্টার স্কেজুলিং এর জন্য, আর একটা হচ্ছে সেই অনুযায়ী তোমার লোড করা হয়, কাজের লোড দেওয়া হয়, লোডিং। এ হচ্ছে একটা মাস্টার স্কেজুলিং এর তোমার ইনফরমেশন ফ্লোর একটা ফ্লো চার্ট উপরে ওঠায়। এই যে এখানে হচ্ছে যে ফোরকাস্ট, সে ফোরকাস্টের জন্য বিভিন্ন ডাটা হেল্প করে থাকে। কাস্টমারদের অর্ডার থেকে আমরা এই ডাটাগুলো নিয়ে থাকি, আমরা এগ্রিগেটিং নিয়ে চলে যাই। এগ্রিগেট হচ্ছে আমার মেইন কাজ, ম্যাথগুলো এগ্রিগেট রিলেটেড হয়। সিস্টেম ক্যাপাসিটি নিয়ে আমার কিছু ম্যাথ আছে, তবে এগ্রিগেট এটা ইঞ্জিনিয়ারিং ম্যানুফ্যাকচারিং ইনফরমেশন গুলো লাগে। আমরা ক্যাপাসিটি প্ল্যান করবো, স্কেজিউল করবো, কি স্টক আছে দেখবো, কারেন্ট ইনফরমেশন কি আছে, দেন আমরা মাস্টার স্কেজিউল করবো। এটা সাধারণত আই ডিপার্টমেন্ট ওরা মেইনলি করে থাকে, ডে টু ডে বেস করা হয়, দেন আমাদের এটা চলে আসে। এই আর কি মোটামুটি আমাদের কিছুটা থিওরি, হালকা পাতলা কিছুটা থিওরি আসলে, যেহেতু আমি বলেছি যে 10 থেকে 12 মার্কসের ম্যাথ আসলে আসে, এই 10 মার্কের ম্যাক্সিমাম ম্যাথ আসে, 2 মার্কস থিওরি আসে। তবে তাই বলে আমি যেটা ইদানিং দেখছি যে এটা থিওরি এর জন্য কেউ কিছু পড়োই না, এটা আবার ঠিক না। খুব ইজি থিওরি কিন্তু, হ্যাঁ, যে ওভার ক্যাপাসিটি কখন আছে, আন্ডার ক্যাপাসিটি আছে, কি কি ফ্যাক্টর ইনফ্লুয়েন্স হচ্ছে, মাস্টার স্কেজুলিং এর দুইটা স্টেজ কি, মাস্টার স্কেজুলিং কেন করে থাকে, ইনফরমেশনটা ফ্লো কিভাবে হয়ে থাকে, ছোট ছোট বেরিয়ে আসে। এখন আমি বলে দিলাম 8 থেকে 10 মার্কের আসবে, আমি যদি যেহেতু আমি বলি যে আমি থিওরি ম্যাথ বেশি দিব, 70%-এর মতো ম্যাথ থাকে, সে তো অনেকেই আছে শুধু ম্যাথ করে যায়। আলটিমেটলি কি দেখা যায়, তোমার ম্যাথ করতে গিয়ে বাই চান্স কিছু একটা ভুল করলে কিন্তু পুরো ম্যাথের রেজাল্টটা জিরো চলে আসে। এবং সব ম্যাথই কিন্তু আসলে পার্শিয়াল মার্কিং করা যায় না, প্রোডাক্টিভিটি একটা ম্যাথ করছে ওখানে কিন্তু কোনো পার্শিয়াল মার্কিং করা যায় না। ফরকাস্টিং এ তাও আমি কিছুটা পার্শিয়াল মার্কিং করি, যদি দেখি যে টেবিলের ক্যালকুলেশন গুলো ঠিক আছে, হয়তো y ইকুয়াল টু a প্লাস bx এর জায়গায় কিছু ভুল করেছে, যে যেমন 101 এর জায়গায় 100 লিখেছে, এরকম যদি দেখি তখন আমি কিছুটা পার্শিয়াল মার্কিং করি, আদারওয়াইজ কিন্তু পার্শিয়াল মার্কিং করা যায় না। তাহলে এখন তুমি যখন শুধু ম্যাথ করে যাচ্ছ, তোমার কিন্তু তখন মার্কস আরো কমে যাচ্ছে। এখন তুমি যদি শুধু ইয়ে করো, একটা ম্যাথ ভুল করো, তোমার কিন্তু গ্রেডটা অনেক নিচে নেমে আসছে। তো এই জন্য বেটার হয় তোমরা ইয়ে করবা, সময় থিওরিটাও একটু দেখে যাবা, একটু থিওরি দেখলেই কিন্তু হয়, এগুলো জাস্ট একবার 1-2 বার রিডিং করলে কিন্তু এই থিওরি গুলো বোঝা যায়, এটা এমন কোনো কমপ্লিকেটেড কিছু না। বেটার তোমরা এটা করবা, একটু থিওরিটাও দেখবা। এই হচ্ছে আমাদের থিওরি। আমরা নেক্সট ক্লাসে হচ্ছে তোমাদের মানে আগামীকাল ক্লাসে আমরা ক্যাপাসিটি ম্যাথে ঢুকে যাব। ক্যাপাসিটি এখানে 2 রকমের ম্যাথ আছে, একটা হচ্ছে এগ্রিগেট প্ল্যানিং এর ম্যাথ, আর একটা হচ্ছে ক্যাপাসিটি নিজস্ব ম্যাথ, যেটা হচ্ছে তোমার সিস্টেম ক্যাপাসিটি কি, তুমি সিস্টেমের এফিসিয়েন্সি কি, এগুলো ক্যালকুলেশন করা হচ্ছে। আমরা 2টা চ্যাপ্টার পড়বো ইনশাল্লাহ আগামীকাল আবার 9টার সময়। আর মাহফুজ, আশা করি তুমি অ্যাটেন্ডেন্স নিয়ে নিয়েছো, রাইট? জি ম্যাম, সবকিছুই নিয়ে ফেলছি। তুমি আমাকে একটু সেপারেট করে আলাদা ইয়ে করবা। আচ্ছা, জি এই ম্যাম, যে সবকিছুই আলামিন ডান। কি দিয়েছো আমি বুঝিনি, কি মেসেজ দিয়েছো আলামিন? ফেব্রিক 51, হ্যাঁ ফেব্রিক এসিয়া, তুমি কি বলতে পারো ওর কি সমস্যা?
ম্যাম নিকনেম সবাইকে রিনেম করতে বলছিলাম, তো মেবি ভুলে মেসেজে লিখে দিছে। ওকে, ঠিক আছে। তা ইনশাল্লাহ ফ্লোর তো ওপেনই আছে। আজকে একটু দেখো, যদিও আমি ক্যাপাসিটি থিওরিটা একটু বুঝালাম, কারণ একই দিনে থিওরি ম্যাথ দুটো পড়ানো যায় না, তো একই চ্যাপ্টারের উপরে, এই জন্য